মাথার ঘাম পায়ে ফেলে সর্বোচ্চ ধন দিয়ে চেষ্টা করে সেই সন্তানকে মানুষ বানানোর জন্য। আর যখন বাবা সেই সন্তানটা বড় হয়, বড় হওয়ার পর বিয়ে শাদী করে, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় বাবা, এটা প্রত্যেকের ঘরে হইতেছে, বাস্তব প্রত্যেক সমাজেই হচ্ছে এটা। বড় জোর 6 মাস 1 বছর একত্র থাকে বাবা, তারপরে বিচ্ছিন্ন হয়ে যায়। একসাথে বসে আর তারা খাবার খায় না। ছেলে যখন দূরদেশে চাকরি করে তখন মা প্রথমে চেয়ে থাকে চাতক পাখির মতো, আমার ছেলে এই পথ দিয়ে আসবে, আমাকে একটি বার হলো মা বলে ডাকবে। কিছু কিছু ছেলে মেয়েরা আছে তো বাবা মারে, মানে বইয়ের মানে ছেলে মেয়ের দোষ না ওইটা। কিছু কিছু মেয়ে আছে শ্বশুর বাড়িতে যে বাবা মার সাথে বিচ্ছিন্ন ঘটায় ফেলায়। সব মেয়ে না বাবা, কিছু মেয়ে, সবাই তো আর এক না। সেই মেয়েদের কারণ আমিও মেয়ের জাত, মায়ের জাত, মায়েরা বেদবি নেবেন না, এটা প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। সেই সন্তানটা ভাবে, ওই 1 দিন 2 দিন বলে বউ তোমার বাবা মা এটা করছে ওইটা করছে, শুনতে শুনতে পুরুষ মানুষ কাজে থেকে আসে, তখন মাথাটা তার ঠিক থাকে না, তখন ওই মা বাবার বিরুদ্ধে সে অটো চলে আসে। ওই ছেলে মেয়ে তখন ভাবে যে আমার বাবা মা অনেক খাওয়ার আশায় বসে থাকে না, এটা ভুল কথা। বাবা মা চেয়ে থাকে একটি ডাকের আশায়, আমার ছেলে সেই দূরদেশে চাকরি করে বাবা, তাকে ঠিক মতো দেখতে পারি না, ডাকতে পারি না, নিজের হাতে রান্না খাওয়াইতে পারি না, সেই আশায় চেয়ে থাকে। যখন নাকি দেখ দেখি না আমি, এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া, ওরে দেখি না আগে আগে জানি না তুমি এমন দুটি পাখি কত যে আনন্দে থাকি গো।
কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না দয়া তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধু আগে জানি না আসলে বাবা আমরা কেউ বলতে পারবো না এখানে যে আমরা কেউ কোনো কিছু হারাই নাই জীবনে ছোট থেকে বড় আমরা যারাই আছি কিছু না কিছু বাবা হারিয়েছি যেমন কেউ হারিয়েছে যার যার জন্মদাতা পিতাকে আবার কেউ হারিয়েছে যার যার জন্মদাতা মাকে ও বাবা যার হাতের উপর হাত রেখে আমার এই জীবন যখন সঁপে দিয়েছি সেই প্রাণের মুর্শিদ যদি একবার জীবন থেকে চলে যায় কেবল সেই জানে হারানোর কি জ্বালা আবার যে যাহাকে ভালোবাসে বাবা সেই ভালোবাসার মানুষটা যদি একবার জোড়া ছেড়ে চলে যায় কেবল সেই বলতে পারবে হারানোর কি বেদনা ও বাবা আমরা যদি গুরু ভজন করতেই চাই তাহলে নিজের ঘরে মাতা গুরু এবং কি পিতা গুরুকে ভজন সাধন করবে কেননা একজন মার গর্ভে যখন সন্তান আসে সেই মা সব স্বাধীনতা হারিয়ে ফেলে স্বাধীন মতো চলতে পারে না স্বাধীন মতো সে খাইতে পারে না স্বাধীন মতো সে বাবা কিছুই করতে পারে না 10 পা আগায় 1 পা আগায় না ভাবে ওইখানে গেলে আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয় ওই খাবারটা আমার খাওয়া যাবে না এই খাবারটা খেলে যদি আমার সন্তানের একটু আঘাত লাগে আর যখন ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে আসে তখন বাবা মা সর্বোচ্চ চেষ্টা করে বাবা মানুষ তো হয়ে আসে না মানুষ বানাইতে হয় মানুষ ভজলে শোনা মানুষ হয়ে আসে না তাই হওয়ার পরে বাবা মা সবার কাছে দোয়া চায় যে আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করেন আমি যেন ওরা মানুষের মতো মানুষ বানাইতে পারি মাথার ঘাম পায়ে ফেলে সর্বোচ্চ ধন দিয়ে চেষ্টা করে সেই সন্তানকে মানুষ বানানোর জন্য আর যখন বাবা সেই সন্তানটা বড় হওয়ার পর বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় বাবা এটা প্রত্যেকের ঘরে হইতেছে বাস্তব প্রত্যেক সমাজেই হচ্ছে এটা বড় জোর 6 মাস 1 বছর একত্র থাকে বাবা তারপরে বিচ্ছিন্ন হয়ে যায় একসাথে বসে আর তারা খাবার খায় না ছেলে যখন দূরদেশে চাকরি করে তখন মা পথমানে চেয়ে থাকে চাতক পাখির মতো আমার ছেলে এই পথ দিয়ে আসবে
আমাকে একটি বার হলো মা বলে ডাকবে। কিছু কিছু ছেলে মেয়েরা আছে তো বাবা মারে, মানে বইয়ের মানে ছেলে মেয়ের দোষ না ওইটা। কিছু কিছু মেয়ে আছে শ্বশুর বাড়িতে যে বাবা মার সাথে বিচ্ছিন্ন ঘটায় ফেলায়। সব মেয়ে না বাবা, কিছু মেয়ে, সবাই তোর এক না। সেই মেয়েদের কারণ আমিও মেয়ের জাত, মায়ের জাত, মায়েরা বেদবি নেবেন না, এটা প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। সেই সন্তানটা ভাবে ওই একদিন দুই দিন বলে বউ তোমার বাবা মা এটা করছে ওইটা করছে, শুনতে শুনতে পুরুষ মানুষ কাজে থেকে আসে, তখন মাথাটা তার ঠিক থাকে না, তখন ওই মা বাবার বিরুদ্ধে সে অটো চলে আসে। ওই ছেলে মেয়ে তখন ভাবে যে আমার বাবা মা অনেক খাওয়ার আশায় বসে থাকে না, এটা ভুল কথা। বাবা মা চেয়ে থাকে একটি ডাকের আশায়। আমার ছেলে সেই দূরদেশে চাকরি করে বাবা, তাকে ঠিক মতো দেখতে পারি না, ডাকতে পারি না, নিজের হাতে রান্না খাওয়াইতে পারি না, সেই আশায় চেয়ে থাকে। যখন নাকি দেখে ওই ছেলেটা আসলো বাড়িতে অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু তারা তার একত্র না, বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন নাকি জিনিসগুলো বউয়ের হাতে দেয়, বউ নিয়ে রান্না বান্না করে, যখন নাকি দেখে খাওয়া দাওয়া শেষে প্লেটের হাত ধুয়ে পানিগুলো ফেলে দেয়, তখন বাবা মুরগি কাটলে যেরকম ছটফট করে সেই রকম ছটফট করে কাঁদতে থাকে যে আমার ছেলে একটি বারের জন্য আমাকে ডাকলো না, আমাকে মা বলে ডাকলো না, বললো না মা তুমি কেমন আছো। আমি সেই দূরদেশে থাকি, তোমার খোঁজ খবর আমি তেমন নিতে পারি না, সেই আশায় চেয়ে থাকে। আবার কিছু ছেলে মেয়ে আছে বাবা টাউন এলাকায় থাকে, যারা নাকি মা বাবা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা ভাবনা করে, নাউজুবিল্লাহ। এই কাজ যেন আমরা কোনোদিনও না করি। একবার ভাববেন সেই শিশুবেলার ভালোবাসার কথা, শিশুকালে নিজে না খাইয়া সেই সন্তানকে খাওয়াইছে, সেই ভালোবাসার কথা মনে করলে বাবা আমরা কোনোদিনও আমাদের পিতা মাতাকে কষ্ট দিতে পারবো না। তাই কবিতার গানের ভাষায় বলেছে, তেমি সায়াতা
এই দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম ঘরে গো দয়া এই দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম ঘরে গো তুমি কারে পায়া রইলা ভুলে আমার পানে চাইলা না দয়া সাধু ঘালে বহলে এই মন পাগলা রে তুই তো একদিন যাবি ছেড়ে রে পাগলা রে তুই তো একদিন যাবি ছেড়ে রে ওরে কি হবে আর পিরিত করে যেই প্রেমের নাই তুলনা দয়া তুলনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই রুবেল ভাই ওরে এই
ধনি সারা